আজকে ওয়েদারটা অনেক সুন্দর। একটা কোয়েশ্চেন প্রায় আমি পাই, সেটা হচ্ছে যে আমার প্রথম জব এক্সপিরিয়েন্সটা বা জব ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। সো জব ইন্টারভিউ এক্সপিরিয়েন্স প্রথম যেটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমার এখনও মনে আছে স্পষ্ট। আপনারা অনেকে হয়তো এই কোম্পানিটার নাম শুনছেন কি না। সো আমার ফার্স্ট জব এক্সপিরিয়েন্স ছিল নেসেনিয়া নামে একটি কোম্পানিতে, অ্যান্ড সেখানে আমি ইন্টারভিউ দিয়েছিলাম। আমার ভার্সিটি লাইফের লাস্ট হবে অথবা হ্যাঁ না 2 ট্রাইমেস্টার বাকি ছিল আমার তখন ভার্সিটি শেষ করতে। অ্যান্ড ইন্টারেস্টিং আই গট দ্য জব, বাট আমি তখন ওইখানে চাকরিটা করি নাই। তার রিজন ছিল এটাই যে ওই যে ভার্সিটিতে আমার কিছু জিনিস বাকি ছিল, পড়াশোনা তখনও কোর্স ওয়ার্ক কিছু বাকি ছিল, কয়েকটা ক্রেডিট বাকি ছিল। তো এগুলো শেষ করতে চাচ্ছিলাম, অ্যান্ড আমি একটা ভালো সিজিপিএ ট্র্যাক রেকর্ড রাখতে চাচ্ছিলাম। সো আমি ভাবলাম যে এখন চাকরি করলে তো আসলে আমি ফোকাস করতে পারবো না সেভাবে পড়াশোনাতে। সো এই জন্য আর কি আমি এটা কন্টিনিউ করতে পারি নাই। সো আর এটা হচ্ছে পার্ট টাইমে আমি ওনাদেরকে বলছিলাম যে পার্ট টাইম করার কোনো পসিবিলিটি আছে কিনা, যে লেটস সে ফ্রাইডে স্যাটারডেতে আমি আসলাম, অথবা সপ্তাহে 3 দিন করলাম সামহাও ম্যানেজ করে। কিন্তু এটা আসলে সুযোগটা ছিল না। আর তখন তো ওয়ার্ক ফ্রম হোম এই ফ্যাসিলিটিও আসলে ছিল না। 2019 সালে তো মানে 2019 সালে তো ওয়ার্ক ফ্রম হোম আসলে ছিল না, তাই না? তো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। ইউনিভার্সিটিতে দেখবেন যে অনেক সময় অন ক্যাম্পাস ডিফারেন্ট কোম্পানি আসে এবং তারা রিক্রুটমেন্টের জন্য সিভি কালেক্ট করে। তো সিমিলার ওয়েতে আমাদের থেকে সিভি নিয়েছিল, অ্যান্ড আমরা সিভি দিলাম, অনেক ফ্রেন্ডই দিয়েছিলাম সেই সময়। অ্যান্ড আমাদের অনেকেই বেসড অন সাম ক্রাইটেরিয়া শর্ট লিস্ট করা হলো এবং আমাদেরকে কল করা হলো যে আসো তোমরা, লেটসে এত তারিখে তোমাদের ইন্টারভিউটা আমরা স্কেজুল করছি। তো আমরা গেলাম অফিসে যাওয়ার পরে এক টেবিলে আমার যতটুকু মনে হয় আমরা 4 জন মতো বসছিলাম আমাদের ব্যাচে, মানে আমাদের ওই যে ব্যাচটা আসলে ইন্টারভিউতে আসছিল ওই ব্যাচের 4 জন মতো বসছিলাম। দেন ফার্স্টে আমাদেরকে একটা রিটেন এক্সাম টাইপের দিতে হইলো। রিটেন এক্সামটা এখন অনেকেই হয়তো এটা ভাবে বা অনেকে এটা বলে যে রিটেন এক্সাম, রিটেন কোড লেখা তো খুবই ডিফিকাল্ট। আপনি খাতায় যদি কোড লিখতে হয় এটার মতো প্যাথেটিক জিনিস হয় না। অ্যান্ড আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ ইট। দেখছেন শহরে কিন্তু সুন্দর সুন্দর কাজ হচ্ছে, এটা মনে হয় ঘাস লাগাচ্ছে ওরা। ওকে, সো এনিওয়েজ আমরা ব্যাক টু দ্য টপিক। দেন কি হলো, আমরা ওই যে গোল টেবিল মিটিংয়ে বসলাম। মিটিং তো না আর কি, মানে ও নো, গোল টেবিল ইন্টারভিউতে বসলাম। অ্যান্ড ওখানে আমাদের মনে হয় 8-10টা মতো প্রবলেম বা ডিফারেন্ট থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স, একটা কোডিং প্রবলেমস, অ্যালগরিদম লেখা, এগুলা দিল। সো আমরা সেটা করলাম। দেন ওইটার পরে ওনারা নেক্সট হচ্ছে আরেকটা রুমে, ওই রুমে হচ্ছে যে 2-3 জন মনে হয়েছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, মেবি 3 জন ইন্টারভিউয়ার ছিল। এবং তারা ওই রুমে বসে হয়তো খাতাটা দেখে হচ্ছে যে নেক্সট 1 পারসন অ্যাট এ টাইম ওখানে কল করা শুরু করলো। সো তারপরে আমরা ওই রুমে গেলাম এবং ওইখানে আমাদের নেক্সট হলো মানে ভাইভা, ফার্স্ট স্টেজ ভাইভাটা। তো এখন এইখানে একটা মজার কোয়েশ্চেন আছে, অনেকে ভাবে যে এই ধরনের ভাইভাতে আসলে কী জিজ্ঞাসা করে। সো আমি একটা ভিডিওতে অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কী বেসিক স্কিল মানে মাস্টার করা লাগবে টু এস অ্যান ইন্টারভিউ। সো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলছিলাম যে একটা বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাদের জানতে হবে, ঠিক আছে, অ্যাটলিস্ট একটা। তারপরে ডেটাবেজের কিছু নলেজ জানতে হবে, HTML, CSS, জাভাস্ক্রিপ্টের বেসিক, মানে পুরো প্রোগ্রামিংয়ের কনসেপ্টসগুলোর বেসিক্স আপনাকে জানতে হবে। কোর স্কিল ডেভেলপ না করে মানুষজন হচ্ছে জাস্ট সফটওয়্যার বা ওয়েব ডেভেলপ করা শিখে, হুইচ ইজ নট এ গুড থিং ইন মাই অপিনিয়ন। কারণ আপনাকে জানতে হবে একদম
ওই যে জিনিসটা আপনি ডেভেলপ করতেছেন, যেই ফ্রেমওয়ার্ক দিয়ে, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে, যে টেকনোলজি দিয়ে, ওইগুলোর একদম বেসিক ডিটেলস থেকে জানতে হবে যে ওইটা কীভাবে হয়েছে, ওইটা কেন হয়েছে, ওইটা কেন ইউজ করা হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল আমার ল্যাঙ্গুয়েজ আমি যেটা ইউজ করি C#.NET-এর কথা বলি। তো সেক্ষেত্রে আছে আপনার C# আপনি কীভাবে মাল্টি থ্রেডিং করবেন, তারপরে আপনি অ্যাসিং কাইওয়েট কীভাবে করবেন, বা অ্যাসিং কাইওয়েট কীভাবে কাজ করে, গার্বেজ কালেক্টর কীভাবে কাজ করে, তারপরে হাউ মেনি টিয়ার্স ইন এ গার্বেজ কালেকশন প্রসেস। ঠিক আছে, L1, L2, L3, SOH, LOH, আনম্যানেজড, ম্যানেজ মেমোরি অ্যালোকেশন, এভরিথিং। সো এইগুলো যে জিনিসগুলো ডিটেলসে জানা উচিত, সেগুলো ডিটেলসে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনাদেরকে জানতে হবে। আপনি তখনও ফ্রেশার, সো আপনাকে হয়তো জিজ্ঞাসা করবে ইউনিভার্সিটি লাইফে যে সমস্ত জিনিস বেসিক আপনি পড়ছেন, অর্থাৎ CSS, জাভাস্ক্রিপ্ট, HTML, তারপর আছে SQL, এগুলা। সো এনিওয়েজ, ওকে, সো আমার ইন্টারভিউতে যখন বসলাম তখন আমাকে জিজ্ঞাসা করা হলো একদম এভরিথিং, যেটা আসলে আমার ইউনিভার্সিটি লাইফে আমি এনটায়ারটিতে যা যা দেখছি সব কিছু থেকেই করসপন্ডিং আমার কোয়েশ্চেনগুলো হইলো। সো ফর এক্সাম্পল ফার্স্টে আমার একদম বেসিক CSS, জাভাস্ক্রিপ্ট, HTML এগুলো জিজ্ঞাসা করা হয়েছে। দেন হচ্ছে আমার 2টা মতো প্রবলেম সলভিং করতে দিছে, ছোটোখাটো, খুব বেশি ডিফিকাল্ট কিছু প্রবলেম সলভিং বলবো না, একদম মাইনর কিছু প্রবলেম সলভিং। দেন ওইটা করলাম। ওইটা করার পরে হচ্ছে আপনাকে অবশ্যই যখনই কোনো প্রবলেম সলভ করবেন তখন কিন্তু আপনার ওই প্রবলেমটার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে দিবে। সো এটা একদম মাথায় রাখবেন যে কোনো কিছু, যে কোনো এমনও হতে পারে যে বলতে পারে লেটসে বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি, তারপরে হচ্ছে মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি এটা কত, এটা স্পেস কমপ্লেক্সিটি কত, দেন কম্পেয়ার করতে বলতে পারে যে এটা কেন এটা হচ্ছে, এটা কেন কম হইলো, অ্যান্ড এভরিথিং। ঠিক আছে, আপনাকে প্রপারলি অ্যানালাইসিস করে এটা দেখাতে হবে ওই সার্টেন সিনারিওতে। সো আপনারা যখন কোনো অ্যালগরিদমে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করবেন, এগুলো অবশ্যই এখন থেকেই শুরু করেন এগুলা। ওকে, সো ওইটা হয়ে গেল এবং একটা স্টেপে চলে আসবে যে আপনার ডেটাবেজ এর দিকে। সো আপনাকে হয়তো বলবে যে একটা টেবিল দিবে বা 2টা টেবিল দিবে, 2টা টেবিল দিয়ে বলবে যে এটার মধ্যে জয়েন অপারেশন রিলেটেড কিছু প্রবলেমস দিবে। দেন ওইটা হয়তো আপনাদেরকে করতে হতে পারে। সো আমার এরকম দিছিল। দেন এরকম অনেকগুলো কোয়েশ্চেন আনলো। আমার মনে আছে যে অলমোস্ট প্রায় 1 ঘন্টার বেশি ইন্টারভিউটা হয়েছিল এবং ইন্টারভিউটা আমার জন্য খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, কারণ আমি মোটামুটি যত ধরনের কোয়েশ্চেন আসছে, ঠিক আছে, বেসিক সব ধরনের কোয়েশ্চেনে আমি অ্যান্সার দিতে পারছি এবং লাস্ট মোমেন্টে ইন্ডিকেটর দিতে হবে এই গাড়িগুলোর, এতে যে কী কমন সেন্সের অভাব। সো ওইটার পরে আমাকে বলা হলো যে ঠিক আছে, এখন তো আপনারা অনেকক্ষণ ধরে ইন্টারভিউ নিছেন বা দিছেন, এখন আসলে আপনাদের একটু ব্রেক দরকার, আপনারা একটু ব্রেক নেন। দেন হচ্ছে CTOর সাথে ইন্টারভিউ দিলাম। CTOর সাথে ইন্টারভিউটা আরও টেকনিক্যাল এবং ওইখানে চলে গেল খুবই মজার ব্যাপার, আর্কিটেকচার টাইপের কোয়েশ্চেন চলে আসলো। যে কোয়েশ্চেনটা ধরেন যে আমার জন্য একটু ইন্টারেস্টিং ছিল, উনি আমার সিভিটা নিল, সিভিটা নিয়ে দেখলো যে আমি আমার সিভিতে কী কী লিস্ট আউট করছি, যে আমি যা যা টেকনোলজি ইউজ করছি, যা আমি অনেক ধরনের লেটসে আইডি ইউজ করছি আমার ভার্সিটি লাইফে। তারপরে অনেক যে সিগন্যাল প্রসেসিংয়ের জন্য বলেন বা হচ্ছে ম্যাটল্যাব যে জিনিসগুলো ধরেন আমি করছি, কোনো একটা কোর্সে আমি ওগুলো দিয়ে রাখছিলাম। সো এই ধরনের রিলেভেন্ট জিনিসগুলো আমি তখন দিয়ে রাখছিলাম আমার সিভিতে। তখন উনি আমাকে ওইগুলো নিয়ে জিজ্ঞাসা করলো, তখন আমি তো একটু কনফিউজ যে ওরে আল্লাহ, এগুলো তো আমি ভুলে গেছি, এগুলো তো আমার কিছু মনে নাই এগুলো। তখন আমি আসলে বুঝলাম যে এই ধরনের রিলেভেন্ট জিনিসগুলো না দেওয়াটাই বেটার, এবং তখন পরবর্তীতে আমি সিভিতে এগুলোকে সরাই দিয়েছিলাম। সো বাট আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড যা যা কোয়েশ্চেন করলাম মোটামুটি সবই আমি অ্যান্সার দিলাম। উনি আমাকে অনেক ধরনের এক্সিস্টিং সিস্টেম নিয়ে কিছু 2-1টা কোয়েশ্চেন করলো। তারপরে আমার ইউনিভার্সিটি লাইফ নিয়ে কিছু কোয়েশ্চেন করছিল। ওকে, আমরা ডিরেক্টলি সিওর সাথে ইন্টারভিউতে গেলাম এবং উনি আমার সিমিলারলি উনি তেমন টেকনিক্যালি কোনো কোয়েশ্চেন আমাকে জিজ্ঞাসা করে নাই। আমাকে জাস্ট বললো কোম্পানি কেমন পলিসি আছে বা কোম্পানির কী ধরনের কাজ হয়, তারা কী ধরনের এমপ্লয়ি খুঁজছে, তাদের কী ধরনের ডেডিকেশন এক্সপেক্ট করে এমপ্লয়িদের থেকে, এইগুলো আমাকে বললো। আমার সিভিটা দেখলো, সিভিটা দেখে তারা প্রশংসাই করলো কিছু অংশে যে এটা ভালো ছিল, এটা এভাবে ভালো করছো তুমি, তোমার এইদিকে এটা ভালো। সো সেই হিসাবে উনি কাইন্ড অফ হ্যাপি মনে হইলো অ্যাট দ্যাট মোমেন্ট আমাকে।
তারপরে উনি আমাকে যেটা বললো যে এর কাইন্ড অফ হইতেছে বড় কোম্পানিগুলোতে আপনারা যখন ইন্টারভিউ দিবেন দেখবেন যেটা HR রাউন্ড হয়, ঠিক আছে, যেটা আপনার হচ্ছে আপনি ওই ধরনের কোম্পানি যারা আপনাকে হায়ার করতেছে আপনি ওখানে স্যুট করবেন কিনা, ঠিক আছে, কালচারাল একটা ব্যাকগ্রাউন্ড চেক টাইপের করে ওরা আর কি। তো ওই ধরনের একটা রাউন্ড এটা বেসিক্যালি। সো ওইখানে আমি দেন আরও অনেক ধরনের উনি লাইক আলাপ টাইপের গল্প টাইপের করতেছে আর কি, তেমন প্রফেশনাল কিছু না আর কি, খুবই ক্যাজুয়ালি উনি কনভারসেশন করে আমাকে বললো যে ঠিক আছে তাহলে উই ওয়ান্ট টু হায়ার ইউ ফর দিস পজিশন। অ্যান্ড দেন উনি আরও ক্রাইটেরিয়াগুলো বললো যে সপ্তাহে এই যে 5 দিন বা আচ্ছা বাই দ্য ওয়ে আপনারা অনেকে হয়তো জানেন কি না, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিন্তু ওই যে ফ্রাইডে স্যাটারডে মোস্ট অফ দ্য কেসে আর কি বন্ধ থাকে, বা যারা হচ্ছে USA ক্লায়েন্টের সাথে কাজ করে মেইনলি, যাদের ক্লায়েন্টেল মেইনলি USA বেসড, তারা আবার হচ্ছে স্যাটারডে সানডেতে তাদের উইকেন্ড। আর নর্মালি সব কোম্পানিতে, যেমন আমার ক্ষেত্রে ইউরোপিয়ান, আগে যেটা আমি করছি ইউরোপিয়ান কোম্পানি ছিল, সো ওদেরও ফ্রাইডে স্যাটারডেতে অফ ছিল। এখন যেটাতে করতেছি ব্র্যাক আইটিতে, এখানেও ফ্রাইডে স্যাটারডেতে আসলে আমাদের উইকেন্ড আর কি। তো উনি সব কিছু বুঝায় দেন বললো ওকে ঠিক আছে, তুমি তাহলে তোমার তো ইউনিভার্সিটি শেষ হয় না এখনও, তুমি এখন কীভাবে এটা করবা, ম্যানেজ করবা। আর যেহেতু ওরা এটা চিন্তা করছে অ্যাকচুয়ালি আমাকে ডাকার আগে, যে যেহেতু তোমার ইউনিভার্সিটি শেষ হয় না, তুমি কি টাইম দিতে পারবা, বাট স্টিল তোমার পুরো পারফরমেন্সটা ভালো ছিল, ইন্টারভিউ প্রসেসটা খুবই ভালোভাবে পার করছো, এই জন্য আমরা হ্যাপি হয়ে তোমাকে বলতেছি যে সামহাও তুমি এটা ম্যানেজ করতে পারবা কি না। তখন আমি আসলে একটু বললাম যে ওকে আমি একটু টাইম নিই, আমি আজকে দিনটা বাসায় যাই, আমার ফ্যামিলির সাথে একটু কথা বলি, দেন আমি আপনাদেরকে জানাবো। কিন্তু বাসায় এসে আসলে অনেক কিছু চিন্তা করে আমি দেখলাম যে বেসিক্যালি আমার 2টা ট্রাইমেস্টার বাকি আছে, এখন যদি আমি জবে সুইচ করি তাহলে এটা কিভাবে ইম্প্যাক্ট করবে আমাকে আই ডোন্ট নো। তো আমার সিজিপিএটা ধরে রাখার ট্রাই করতেছিলাম আমি অ্যাট দ্যাট মোমেন্ট। সো আমি ভাবলাম এখন জব করলে হয়তো আমি ওই ফোকাসটা শিফট হয়ে যাবে এবং সিজিপি আমি মেনটেন করতে হয়তো পারবো না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি যারা এখনও ধরেন যে সবাই তো আর আসলে সরকারি ইউনিভার্সিটিতে চান্স পায় না, আমি নিজেও সরকারি ইউনিভার্সিটিতে পড়তে পারি নাই। সো একটা মনের মধ্যে দুঃখ সবারই থাকে যে সরকারি ইউনিভার্সিটিতে পড়তে পারলাম না, তারা আবার প্রাইভেট ইউনিভার্সিটিতে ঢুকে যায়। তো মোটামুটি সব প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু একটা স্কলারশিপ প্রোভাইড করে, ঠিক আছে। আপনারা যদি এই ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন আমার ইউনিভার্সিটি লাইফের স্কলারশিপ অ্যান্ড এভরিথিং নিয়ে, আমি সেই ব্যাপারে একটা ভিডিও বানাতে পারি। যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করেন। আপনারা যদি খুব ডেডিকেটেডভাবে পড়াশোনা করেন ইউনিভার্সিটিতে, তাহলে কিন্তু আপনার ফুল স্কলারশিপ নিয়ে বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে এগুলো প্রোভাইড করে। ইনফ্যাক্ট আমার ইউনিভার্সিটি যেটা আমি পড়ছি UIU, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে কিন্তু ফুল স্কলারশিপে স্টুডেন্টরা পড়াশোনা করে, অনেকে, আমার অনেক ফ্রেন্ডরাও পড়ছে। তো এই আর কি। দেন আমি ফাইনালি ডিসাইড করলাম ওকে ঠিক আছে সমস্যা নেই, একটা ইন্টারভিউ দিয়েছি, নেক্সট আরও ইন্টারভিউ দিব। তখন ফাইনালি আর কি আমি এটা ডিক্লাইন করলাম। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনারা অনেকে জানতে চান যে স্যালারি কত ছিল, ওই জবটা তুমি যে দিলা তার স্যালারি কত ছিল। আমি আপনাকে অ্যাপ্রক্সিমেট বলি 35 to 40 রেঞ্জের মধ্যে স্যালারি ছিল, ঠিক আছে, ক্লোজ টু 40। ওকে, আপনারা অনেকে এটাতে অসন্তুষ্ট হন যে কেন আমি স্যালারি এক্স্যাক্টলি বলি না, বাট ওই সময় আমার ওইটাতে অফার ছিল অলমোস্ট 40 এর মতো, আসলে শেষের কথা বলতেছি আর কি, ঠিক আছে। তো এটা কিন্তু ভালো একটা অফার অ্যাট দ্যাট মোমেন্ট, কিন্তু স্টিল আমি এটা নিতে পারি নাই স্যাডলি। দেন আর কি, দেন পড়াশোনাতে ফোকাস করলাম, ইউনিভার্সিটি শেষ করলাম। অ্যান্ড ইউনিভার্সিটি শেষ করে আমি ফার্স্ট জব যেটা, সেটাই তো সেলিসে আমি ঢুকলাম আর কি, এবং সেখানে 5 বছর চাকরি করছি। সেলিসে চাকরি করার আগে আরও 2টা ইন্টারভিউ দিয়েছিলাম। 2টা ইন্টারভিউ আমার দিয়েছিলাম হচ্ছে ভিভা সফট, নাম শুনছেন কিনা আপনার কোম্পানিটার, ভিভা সফটে। দেন আরেকটা ইন্টারভিউ দিয়েছিলাম হচ্ছে এটা সফটে, একটা ইন্টারভিউ দিয়েছিলাম। সো আপনারা যদি ওইগুলোর ব্যাপারে জানতে ইন্টারেস্টেড থাকেন তাহলে বলবো অবশ্যই আরেকটা ভিডিওতে আপনাদেরকে। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। আপনাদেরকে আমার প্রথম লাইফের ফার্স্ট ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করলাম। আর আপনারা কন্টিনিউয়াসলি অনেক কোয়েশ্চেন করেন, কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে করতে আসলে প্রচুর ভিডিও করা পসিবল। সো আমি ট্রাই করছি একটা সিরিজ হিসাবে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে, আপনাদের কোয়েরিজ, আপনাদের যে ধরনের কনসার্নস বা কোয়েশ্চেন্স আছে সেগুলো অ্যান্সার আপনাদেরকে দেওয়ার জন্য। সো অবশ্যই চ্যানেলটার পাশেই থাকবেন এবং ভিডিওগুলোতে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করবেন। আপনাদের লাইক না করলেও একটা কমেন্ট করে যাবেন, আপনাদের মতামত দিয়ে যাবেন, ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে বলবেন, কারণ আপনারা যদি কমেন্ট না করেন আসলে ভিডিওগুলো মানুষের কাছে রিচ হবে না, সেক্ষেত্রে আমি মোটিভেশন হারিয়ে ফেলবো। তো প্লিজ কাইন্ডলি আপনারা ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং
ইনশাল্লাহ নেক্সট আরও ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে অ্যান্ড আরও আপনাদের কোয়েরিজ নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, আশা করছি নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।